বিষয় বিভিন্ন দপ্তর থেকে আগত সরকারি কর্মচারীগণ, অফিসারগণ, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং উত্তর ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে ন্যাশনাল স্পোর্টস ডে, ফকির জাদুঘর জন্মদিন। এই দিবসের তাৎপর্য হল খেলাধুলা এবং শরীর চর্চা, এটা গুরুত্ব বোঝানোর জন্য এই দিনটা। আমরা যে সময় পড়াশোনা করেছি তখন শুনেছি যে হেলথি হেলথি বডি, একটা সুস্থ শরীরের মধ্যে একটা সুস্থ মন থাকে, আর একটা সুস্থ মন যদি তার না থাকে জীবনের কোনো কাজে সফলতা আসে না। মনটাকে সুস্থ রাখতে গেলে খেলাধুলা করতে হবে, এটা আমরা ছোটবেলা শিখেছিলাম। আর এখন যেটা দেখছি, খেলাধুলা যেই জায়গাতে থাকে, বিশেষ করে যুব সমাজ, ছাত্রছাত্রী ভাই বোনেরা একটা ক্রিয়েটিভ কাজ থাকে, সৃজনশীল কাজকর্ম। যদি এই সৃজনশীল কাজকর্মে যুক্ত না থাকে, সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের যে মনটা, এটা অপসংস্কৃতিতে বলা যায়। এটা আমরা শিখেছি অলস মস্তিষ্ক শয়তানের ভাষা। আরো শিখেছি যে ঘুমিয়ে থাকে তার ভাগ্য ঘুমিয়ে থাকে। তাই আমরা দেখছি যে এলাকাতে খেলাধুলা বেশি পরিমাণে হয়, ছাত্রছাত্রীরা, যুবকরা খেলাধুলাতে অংশগ্রহণ করে শরীর ক্লান্ত হয়ে যায়, ঘরে চলে যায়। আদারওয়াইজ তারা বিভিন্ন জায়গাতে নেশা এবং অন্যান্য যে অপরাধগুলি আছে সেই অপরাধগুলিতে যুক্ত হয়। আমি বিভিন্ন জায়গাতে যাই, বিভিন্ন যে টুর্নামেন্টগুলি হয়, প্রতিযোগিতা হয়, সেগুলো অংশগ্রহণ করি। যারা অর্গানাইজার আছে ওনাদেরকে উদ্বুদ্ধ করি, অনুপ্রাণিত করি যে এই ধরনের খেলাধুলা আরো যাতে বেশি করা যায়, যাতে যুব সমাজ ছাত্রছাত্রীরা খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়। যদি খেলাধুলার প্রতি আকৃষ্ট না হয়, সেক্ষেত্রে একটা হলো অপসংস্কৃতি, মোবাইলের মাধ্যমে যেটা যাচ্ছে, সারাদিন মোবাইল এবং মোবাইলের মাধ্যমে সাইবার ক্রাইম হয়ে যাচ্ছে। বিভিন্ন ছবি, বিভিন্ন নেট, এগুলি দেখে দেখে সাইবার ক্রাইম হচ্ছে, অপরাধ হচ্ছে। আমরা দেখেছি জুভেনাইল, ওনাদেরকে ডিটেইন করতে হচ্ছে, জুভেনাইল অবস্থা থেকে অপরাধে যুক্ত হয়ে যাচ্ছে। তাই সবার কাছে একটা অনুরোধ থাকলো যে প্রত্যেকে খেলাধুলা এগুলোতে অংশগ্রহণ করতে হবে। এক্সারসাইজ করা যায়, যোগ ব্যায়াম করা যায়, এগুলি যাতে থাকে। কিছুদিন আগে আমাদের ধর্মনগরে, মানে ত্রিপুরা রাজ্যের মাননীয় স্পিকার, ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক, ধর্মনগরে খেলু ধর্মনগর অর্গানাইজ করেছিলেন, খুব সারা পড়েছিল, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছিল, যারা খেলোয়াড়রা এসেছিল, খুব জমজমাট ছিল ধর্মনগর। এটা হচ্ছে একটা। পাশাপাশি যেহেতু বক্তব্য রাখার সুযোগ পেয়েছি, নেশার প্রভাব বলতে একটু বলতে চাই। গতকাল আমরা বলেছি, ধর্মনগরে বিক্রি করতে আসছিল ছোট ছোট নেশা সামগ্রী, এক একটা ওটার দাম 500 টাকা। কেউ যদি খায় 500 টাকা শুরু হবে, দিনে 5000 টাকার নেশা খেতে হয়। একবার যদি শুরু হয়ে যায় তার নেশাটার দিকে, কারণ যদি মনোযোগ যায়, সে নেশা ছাড়া থাকতে পারে না। যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই নেশার জন্য নিজের ঘরের মা বাবার কাছ থেকে টাকা নেয়, নিজের ঘরে চুরি করে, তারপরে পাড়া প্রতিবেশীকে ঘরে দিয়ে চুরি করে। ওই দিন আগে আমরা একটা চুরিকে অ্যারেস্ট করেছিলাম,
সে তার স্বীকারোক্তি দিয়েছে সে নেশার জন্য, নেশা কিনে খাওয়ার জন্য সে চুরি করে। কয়দিন আগে আমরা একজন মহিলাকে ধরেছি নেশা বিক্রি করার সময়। মহিলা বলছিলেন ওনার 2 ছেলে উচ্চশিক্ষিত, কিন্তু তারা নেশায় আসক্ত। তাদেরকে রিএডুকেশন সেন্টারের মধ্যে অ্যাডমিট করা হয়েছে। প্রত্যেক মাসে মাসে তাদেরকে টাকা দেওয়ার জন্য নেশা বিক্রি করছেন মহিলা। এই হল নেশার কুপ্রভাব। সবার কাছে একটা অনুরোধ থাকবে যে নেশা কেউ গ্রহণ যাতে না করে, এবং যদি কোথাও নেশা বিক্রি হয় সেক্ষেত্রে পুলিশকে যেন খবর দেওয়া হয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আরো বক্তব্য আছেন সবাই।